পানিতে থই থই সরকারি হাসপাতালের জরুরি বিভাগ। এমন তুমুল একটানা বৃষ্টি সাম্প্রতিক সময়ে আর দেখেনি কলকাতাবাসী। তাও বিপাকে পড়ে চিকিৎসা নিতে আসলেও অপেক্ষাতেই সময় কাটছে রোগীদের। এখনো লাইনে দাঁড়িয়ে আছি, স্টাফ এখনো আসেনি, গেটই খুলিনি, বললো ডেট নিতে হবে, তা ডেট নেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি এই লাইনে। মাত্র 5 ঘন্টায় এলাকা ভেদে 264 থেকে 332 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। ভেসে গেছে 1.5 কোটির বেশি মানুষের বসতি কলকাতার পুরো দক্ষিণ ও পূর্বাঞ্চল। সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয় গড়িয়ার কামঢরিতে। ভারতের জাতীয় আবহাওয়া বিভাগের তথ্য, বঙ্গোপসাগরের পূর্ব মধ্যাঞ্চল ও উত্তরে সৃষ্টি হচ্ছে নতুন নিম্নচাপ। এতে বৃষ্টি আরও বাড়বে বলে সতর্কতাও জারি করা হয়েছে। তবে তার আগেই রেকর্ড বৃষ্টিতে স্থবির নগরী, তলিয়ে গেছে বাসাবাড়ি, দোকানপাট। कल रात 12 बजे से लेके इतना पानी हो रहा है, हम खुद नहीं पता। हम 3 बजे उठे, दुकान का सारा सामान उठा है, वो दुकान डैमेज हुआ, ये दुकान डैमेज हुआ, वो गाड़ी सब पानी में भीग गया, सब डैमेज हो गया। ভারী বৃষ্টি আর বজ্রসহ ঝড়ের আভাসের মধ্যেই বাতিল হয়েছে অসংখ্য ফ্লাইট। ডুবে গেছে কলকাতা বিমানবন্দরের টারম্যাক। যাত্রীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো সহ বিভিন্ন বিমান সংস্থা। টানা বৃষ্টিতে ব্যাহত রেল সেবা। যাত্রীদের সুরক্ষায় কয়েকটি এলাকায় মেট্রো পরিষেবাও সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। প্রবল জলাবদ্ধতার মধ্যে বিদ্যুতায়িত হয়ে প্রাণ যায় কয়েকজনের। এরকম মেঘভাঙা বৃষ্টি দেখি 5-6 ঘন্টায় 300 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি। এটা একটা ভয়াবহ বৃষ্টি, যেটা এর আগে কোনোদিন আমরা দেখিনি। দুর্গাপূজার 2 দিন আগে এমন পরিস্থিতিতে দ্রুত পানি নিষ্কাশনে যুদ্ধকালীন তৎপরতা শুরু করেছে প্রশাসন। স্থানীয় সময় মঙ্গলবার ভোর 4টার দিকে খুলে দেওয়া হয় গঙ্গা নদীর সবগুলো লক গেট। নির্ধারিত সময়ের আগেই পূজার ছুটি দিয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে নগরীর সব স্কুল। নুজহাত কামাল, এখন বিশ্ব।